অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিনের শুনানিতে আজকে সরকার পক্ষের আইনজীবী বেশ কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন। তার মধ্যে একটা জায়গায় সরকার পক্ষের আইনজীবী বলছেন হিজ অ্যারেস্ট ইজ হাইলি রিকোয়ার্ড, অর্থাৎ এই প্রশান্ত বর্মনের গ্রেফতারি অত্যন্ত প্রয়োজন। প্রত্যেক স্টেপে এই যে ক্রাইম, এই স্বপন কামিল্লা, তাকে যে খুন, তার যে সিন অফ ক্রাইম, তিনজন উইটনেসের স্টেটমেন্ট, তার মধ্যে অশোক কর যার স্টেটমেন্ট একটু আগে আমরা দেখলাম, তিনজনের স্টেটমেন্ট আজকে ম্যাজিস্ট্রেটের সামনে পুলিশ আধিকারিকরা তুলে দিয়েছেন আইনজীবী, এবং তাতে পড়তে পড়তে এই ভিডিও প্রশান্ত বর্মনের ইনভলভমেন্ট সেটা সামনে এসেছে। এবং তার পাশাপাশি সরকার পক্ষের আইনজীবী এটাও বলছেন যে তিনি পাওয়ারের মিসইউজ করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন এই সরকারি আধিকারিক WBCS অফিসার। শুধু তাই নয়, তার যে নিউ টাউনের বাড়ি রয়েছে সেই নিউ টাউনের বাড়িতে এখনও পর্যন্ত পুলিশ আধিকারিকরা ফরেন্সিক টেস্ট করাতে পারেননি, কারণ বাড়ি বায়োমেট্রিক লক দিয়ে বন্ধ করা, অর্থাৎ থাম্ব ইমপ্রেশন ছাড়া সেই বাড়ি গেট খুলবে না। বাকি দুটো জায়গা অর্থাৎ দত্তাবাদ এবং যাত্রাগাছি, যেখানে বডি ফেলা হলো, দুটো জায়গায় ফরেন্সিক আধিকারিকরা যেতে পেরেছেন, অর্থাৎ যেখানে খুনটা করা হলো সেই জায়গাটা বায়োমেট্রিক লক করে রেখেছেন বিডিও প্রশান্ত বর্মন। থাম্ব ইমপ্রেশন ছাড়া, হাতের ছাপ ছাড়া খুলবে না, আঙুলের ছাপ ছাড়া। ঠিক সেই কারণেই পুলিশ আধিকারিকরা সেখানে এখনো পর্যন্ত ফরেন্সিক টেস্ট পর্যন্ত এক্সপার্টদেরও পাঠাতে পারেননি।